আজ আমি বানিয়ে দেখাবো 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়ে কিভাবে বাড়িতে পাস্তা বানানো হবে। পাস্তা বানিয়ে যে পাস্তা রান্না করা হয় সেটাই আজকে আমি দেখাবো। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি আর 1 কাপ মতন আটা নেব। এটাকে চেলে নেব। সামান্য একটু নুন দেবো এর মধ্যে। আর এটা আমি যেরকম আটা মাখে রুটি করার জন্য সেরকম আমি মেখে নেব। রুটিটা আমি গোল করে বেলে নিয়েছি। এবার চারিপাশে আমি একটুখানি সাইডগুলো কেটে দেবো। চৌকো ভাবে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে আমি একটা তুলে দেখাচ্ছি, দেখো এইটার একটা মুখটা দুকোনা ধরে এরকম চিকোনা ভাবে একটা ডিজাইন হবে, আর এইটা একটা ডিজাইন হবে। দেখো দুদিকে দুকোনা মুখটা এরকম চিকোনা ভাবে নিয়ে একটা ডিজাইন হয়ে গেল। তাহলে এইভাবে আমি পুরো রুটিটাকে এইভাবে পিসগুলো নিয়ে আমি ডিজাইন করে নেবো। আরও একটা রুটি বেলে নিলাম, দিয়ে সাইডগুলো এরকম কেটে বাদ দিয়ে দেবো। আর একটা ডিজাইন আমি দেখাবো এই রুটিটা দিয়ে। চৌকো করে আবারও একটা রুটি কেটে নিলাম। আর এই যে একটা পিস নিয়েছি আমি, এবার হাতে করে এরকম ভাবে দুটো আঙুল দিয়ে চিপে আমি এই একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হবে। এই ডিজাইনটা হচ্ছে এই রুটির পুরোটা করব আমি। একটা আটার লেচি নিয়ে এরকম হাত দিয়ে দিয়ে এরকম লম্বা করে নেব। এরকম লম্বা করে নেওয়ার পর এটাকে আমি 3 ভাগে ভাগ করব। কেটে নিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার যে বিনুনি আমরা চুলের করি সেরকম বিনুনির একটা ডিজাইন আমি এখানে এটা করে নেব। এরকম ভাবে পাকাবো। দেখো এই একটা ডিজাইন হচ্ছে বিনুনির মতো, যেখানে কয়েকটা করেছি এইভাবে এরকম হাতে করে ধরে এইভাবে পাকিয়ে নিতে হবে। এই বিনুনি ডিজাইনের পাস্তাটাও রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা ডিজাইন দেখাবো। এটা লম্বা বিনুনির মতন করে ছুরিতে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে মুখগুলো রয়েছে সাইডে কাটা, এগুলো মুখগুলো একটু চিপে দেবো, আর না হলে ছেড়ে যাবে। তাহলে আমার 3টে ডিজাইন এখানে রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাবো গ্যাসের কাছে। এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা খুব ভালো করে ফুটে যাবে। আর এখানে আমি জলের মধ্যে সাদা তেল 1 চামচ মতন দিয়ে দেবো। এই জলটা ফুটে গেলে, যখন টকবক করে জলটা ফুটে যাবে, তখন যে আমি পাস্তাগুলো তৈরি করে রেখেছি ওগুলো এই জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব। খুব একটা বেশি নয়, মোটামুটি একটু সেদ্ধ করে নেব। দেখো কত সুন্দর গরম জলে ফুটছে। যে ডিজাইনটা করেছি একটার গায়ে একটা কিন্তু লেগে নেই বা ছিঁড়েও যাচ্ছে না, কিন্তু পুরো ডিজাইনটাই রয়েছে। এবার এটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব। এর মধ্যে যে জলটা থাকবে সম্পূর্ণ ঝরে যাবে। ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। পাস্তাটা বানাবার জন্য আমি একটা ডিম ভেজে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতন। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব। যে তুলে নিয়েছি, কড়াইতে আবারও তেল দিয়ে দিছি। আমি এখানে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। পরিমাণ মতন এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে এবার ভাজা ডিমটা দিয়ে দেব। এখানে অল্প একটু সয়া সস দেব। এখানে টমেটো সস দিচ্ছি। এখানে চিলি সস দিচ্ছি, ছোট চামচের 1 চামচ মতো। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। পাস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তোমাদের যদি পাস্তার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবে।